সো আমরা এখন যেটা দেখবো এটা হলো যে গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোলটা কি আমরা বুঝতে পারতেছি, গুগল সার্চ কনসোল গুগলের একটা প্রপার্টি। এটা কি গুগলের একটা প্রপার্টি। এটার কাজ কি, এগুলা সবকিছু আগে কিন্তু গুগল ওয়েবমাস্টার টুল নামে একটা অপশন ছিল, ওখানের মধ্যে কি হয়, ওয়েবমাস্টার টুলের মধ্যে সবকিছু ছিল, এখন আলাদা আলাদা করছে। গুগল সার্চ কনসোল হচ্ছে এমন একটা জায়গা যেখানে গুগল এবং ওয়েবসাইট ওনার বা ওয়েবসাইটের সাথে একটা কথাবার্তা বা মিলনের জায়গা বলতে পারি, বা যেখানে গুগল আপনাকে কি করতে পারে, ইনফরমেশন, যে আপনার ওয়েবসাইটে ঝামেলা আছে কিনা ইনফরমেশন দিতে হবে না আপনাকে, কোনো প্রবলেম আছে কিনা, কোনো ইস্যু আছে কিনা। এই যে কিছুক্ষণ আগে বললাম ওয়েবসাইটে ক্রলিং ইন্ডেক্সিং করতেছে, এটাকে বাধা দিয়ে রাখলাম। আবার এমনও হতে পারে না যে আমার ওয়েবসাইটে কি করতেছে, আমি একটা পেজ করছি, এখন আমি চাইতেছি গুগল আমার পেজ এখনই ক্রলিং ইন্ডেক্সিং করুক, এখনই করার করে তার মাথায় নিয়ে নেয়। গুগল ক্রলিং ইন্ডেক্সিংটা কিভাবে করে, সাপোজ ও আপনার ওয়েবসাইটে আজকে আসছে, আসার পর চলে গেল ইন্ডেক্স করে, এরপর আসার পর দেখলো যে কোনো চেঞ্জেস হয় না, সে মনে করলো মেবি আপনি একদিন পর চেঞ্জ করেন, এরপর আবার একদিন পর আসলো, চেঞ্জ হলো না, এরপর একদিন 2 দিন মিলাই 2 দিন পরে আসবে, চেঞ্জ হলো না, তারপর মনে করে না বোধহয় 4 দিন পর করে, 4 দিন মিলাই আবার করলো। এইভাবে করতে করতে গুগলটা বাড়ে। সো অনেক সময় আমাদের প্রয়োজন হতে পারে যে গুগলকে ডেকে এনে যে আমার এখানে ক্রলিং করো, আমার এখানে নতুন কাজ আমি শেষ করছি। ওকে, এবং আপনার লিঙ্ক সম্পর্কিত যেসব বিভিন্ন প্রবলেমগুলা এখানে পাবেন। সো আমি একটু চলে যাব, এখানে লিখব গুগল সার্চ কনসোল, এই কথাটা লিখব, লেখার পর যে গুগল সার্চ কনসোল টুলস এখানে চলে যাব। এখানে যাওয়ার পর স্টার্ট নাওতে ক্লিক করব। আর এটা ক্রিয়েট করার জন্য আপনার অবশ্যই 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 জিমেল অ্যাকাউন্ট থাকা লাগবে, যেহেতু গুগল প্রপার্টি। আমার এখানে অনেকগুলা ক্রিয়েট করা আছে অ্যাকাউন্ট, যেহেতু কাজের সুবাদে করা লাগছে। হ্যাঁ, আপনাদের এরকম আসবে না, ফ্রেশ থাকলে আপনাদের এই ধরনের অপশনটা আসবে। হ্যাঁ, এই ধরনের অপশনটা যেহেতু আসবে, এখানে কি চাইতেছে, আমরা ইউআরএল প্রেফিক্সে আমাদের কি বসাবো, আমাদের ডোমেনটা বসাবো। আমি যদি চলে যাই, এবং এটার ব্যাক এন্ডে চলে যায়, আমার ব্যাক এন্ডে একটু কোড বসানো লাগবে। আমার ওয়েবসাইটের ইউআরএলটা নিয়ে আসবো, আমি এখানে বসাবো, কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর সে আমাকে বলবে তুমি যে এই ওয়েবসাইটের ওনার, তুমি এটা প্রমাণ করো। না হলে আমি যে কেউ ওয়েবসাইট দিয়ে তার ওয়েবসাইটের সকল ডাটা নিতে পারতেছি, ঠিক না? এখানে তো ডাটা থাকবে, ট্রাফিক আসতেছে কোত্থেকে লোকজন আসতেছে, আমার গুগলে কি সমস্যা, মানে আমার ওয়েবসাইটে কি প্রবলেম আছে, এই ডাটাগুলো সে প্রোভাইড করবে। সো বলতেছে একটা HTML ফাইল আছে, এটা যদি আমি ডাউনলোড করে এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এটা ব্যাকএন্ডে সিন, গতকালকে যেভাবে দেখাইছিলাম, ফাইল ম্যানেজার দেখাইছিলাম না সি প্যানেলে, ফাইল ম্যানেজারে গিয়ে কি করতে হবে, এটা ফাইল ম্যানেজারে গিয়ে এই ফাইলটা আপলোড করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, যে ফাইলটা ডাউনলোড করার পর এরপর আরো অপশন দেখাচ্ছে যে তুমি চাইলে পারো এই যে HTML ট্যাগটা কপি করে তোমার ওয়েবসাইটের হেড সেকশনে দিয়ে দাও, এরপর ভেরিফাই ক্লিক করো, ভেরিফাই হয়ে যাবে। এরপর গুগল অ্যানালিটিক্সের মাধ্যমেও করা যায়, গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমেও করা যায়, ডোমেন নেম প্রোভাইডার যার থেকে ডোমেন নেম কিনছেন, এই যে টিএক্সটি ফাইল আছে, একটা ফাইল নেবেন, তাকে এই কপি করবেন, কপি করে তাকে দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর তুমি এগুলো আপলোড করে যাও, ও যখন বলবে আপলোড করছে ভেরিফাই হয়ে যাবে। সো মোটামুটি সবচেয়ে ইজি ওয়ে আছে এটা, যেহেতু আমাদের ব্যাকএন্ডে যাওয়ার দরকার নেই, সিপ্যানেলে যাওয়ার দরকার নেই, ডিজিটাল মার্কেটার হিসেবে আমরা এটাতেই করতে পারি, এটাতেও করতে পারেন। গতকালকে আমি দেখাইছি যে সিপ্যানেলে গিয়ে ফাইল ম্যানেজারে আমার র ফাইলগুলো কোথায় থাকে, আবার একটু দেখাই। এখানে যাওয়ার পর এই যে বাম পাশে আপনাদের তো এতগুলো ডোমেন থাকবে না, গতকালকে সাব ডোমেন আমরা ক্রিয়েট করছিলাম, আপনাদের একটা ডোমেন থাকবে। এই যে আমাদের এই ফাইলটা, এই যে দেখেন এখানে র ফাইলগুলো আছে না, সো এখানে কি করতে, ওই ফাইলটা ডাউনলোড করার পর যখন আমি এখানে এই যে আপলোডে ক্লিক করলে তখন আমার ওই ফাইলের অপশন আসবে। সাপোজ এই যে সিলেক্ট ফাইল দিলাম,
র ফাইলটা যেখানে ডাউনলোডেই তো থাকে, ঠিক না? ডাউনলোডে গিয়ে ওটা ক্লিক করলে এটা আপলোড হয়ে যাবে। আপাতত দরকার নেই, আমরা এভাবে করব না, আমরা আরেকটা পদ্ধতিতে করব। সো সি প্যানেলে ব্যাক এন্ডেও ফাইলটা বসানো যায়, এটা জাস্ট দেখালাম ডাউনলোড করার পর। এরপর হচ্ছে HTML বলতেছে এটা কপি করে তোমার কোথায় বসাও, কপি মেটা ট্যাগ বিলো অ্যান্ড পেস্ট ইউর হোম পেজ অ্যান্ড সেকশন হেডে বসাও, বিফোর দি ফার্স্ট বডি সেকশনের উপরে বসাও, এবং এরপরে তুমি ভেরিফাই ক্লিক করো। এটা কপি করলাম, আমার এখানে ব্যাক এন্ডে চলে আসবো। আমার কোডগুলো কোথায় আছে? আপনারা তো ওয়ার্ডপ্রেস দেখছেন, জানেন কোডগুলো কোথায় আছে, র কোডগুলো কোথায় থাকে। সো চলে যাই আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর, মনে না থাকতে পারে হয়তো বা দেখেছি। থিম ফাইল এডিটরে গিয়ে আই আন্ডারস্ট্যান্ড, যে তাকে বলতে হবে না আমি কোড সম্পর্কে জানি। এই যে এখানে আমার কিন্তু সব ব্যাকএন্ডে দেখেন কোডগুলো আছে, হ্যাঁ বাম পাশে দেখেন কোডগুলো লেখা। সো কোডগুলো কিন্তু লেখা আছে, বাট আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে কাজ করতে পারতেছি। সো এখান থেকে আমি চলে যাব, আমাকে কোথায় বসাতে বসে, হেডারে। সো আমি এখান থেকে চলে যাব থিম হেডার, থিম হেডারে ক্লিক করব, একটু ওয়েট করব, লোড হয়ে আসবে। আমি সবার নিচে চলে যাব, এইখানে গিয়ে আমি একটু এন্টার দিব, এন্টার দিয়ে এখানে বসাই দিব। বসায় দেওয়ার পর আপডেট ফাইলে ক্লিক করব, ফাইল সাকসেসফুলি আপডেট। এখন গিয়ে এখানে ক্লিক করি যে আমি বসাইছি, তুমি ভেরিফাই করো আমি এই ওয়েবসাইটের ওনার। শি ফেলড কেন? কপি করলাম, থিম ফাইল এডিটর, সার্চ স্লাইড বার চেঞ্জ, থিম স্টাইল, থিম ফাংশন, ঠিক আছে। থিম হেডার, থিম হেডারে ক্লিক করলাম, থিম হেডারে আসার পর এই যে এই জায়গায় আমি কন্ট্রোল পি দিব আমার ফাইলটা, এরপর আপডেটে দিব, এরপর এখানে গিয়ে বলি HTML ট্যাগ ভেরিফাই করো, ক্লিক করো ফাইল ভেরিফাই মেটা ট্যাগ। না তো কথা না, না সময় না, এটা সঙ্গে সঙ্গে পাই। আচ্ছা আমি এখান থেকে ডিলিট করি, এটা যদি না হয় আমরা একটা প্লাগইনের মাধ্যমে করব। এখানে হয়ে যাওয়ার কথা, ইনস্টল প্লাগইন, অ্যাড নিউ, একটু যাই অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর, থিম ফাইল এডিটর থেকে থিম ফাইল, থিম হেডার, থিম হেডার নিচে চলে যাই, ডিলিট করে আপডেট করে দেই। আর হেডার সেকশনে কেন বসাই? হেডার সেকশনে বসানোর একটাই কারণ হলো যে আমরা জানি হেডার সেকশনটা সব পেজে থাকে, তাহলে আমি সব পেজে টাকাটা, কারণ এটা ফিক্সড, গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম হেডার এবং ফুটার যখন ডিজাইন করি এটা হলো যে ফিক্সড সব পেজে থাকে, এই কারণে হেডারে বসানো লাগে। সো আমরা একটা প্লাগইনের মাধ্যমে দেখি, অ্যাড নিউ প্লাগইন, ওখানে যদি আমরা কোড বসাইতে না পারি তাহলে আমরা কোড স্নিপেট লিখলে আসবে। এই যে ইনসার্ট হেডার এন্ড ফুটার, এটা ইনস্টল করব। এটা হলো যে এখানে কোড দিলে সে ওই জায়গায় গিয়ে কোডটা বসায় দিবে, ব্যাকএন্ড আসিন আমাকে যাওয়া লাগবে না। অ্যাক্টিভেট করব, সো এখানে চলে আসবে। অ্যাক্টিভেট করার পর এই যে কোড স্নিপেট নামে অপশন আসবে, কোড স্নিপেট অপশন আসলে কোড স্নিপেট থেকে এইখান থেকে কোড স্নিপেট থেকে হেডার এন্ড ফুটারে চলে যাব। হেডার এন্ড ফুটারে যাওয়ার পর হেডারে আমি এটা বসাবো, বসানোর পর সেভ চেঞ্জেস দিব, ওকে। এরপর আমি আবার একটু ভেরিফাই ক্লিক করে HTML ট্যাগ, পাইছে, হ্যাঁ গতবার বোধহয় কোডটা সে বুঝতে পারে না বা সেভ হয় না। গো টু প্রপার্টি, ভেরিফাই করা যাবে। সো ওখানে যদি কোডে না নেয় তাহলে আমরা এখানের মাধ্যমে কোডটা
বসাইতে পারবো প্লাগইনের মাধ্যমে। কোড লিখলে, কোড স্নিপেট লিখলেই চলে আসবে। প্লাগইনটা দিছি আমরা, এটার নাম হলো যে কোড স্নিপেট বা ডাব্লিউপি কোড লিখলেও চলে আসবে, ওই ইয়াটা পাবেন। এখানে হেডারও বসাইতে পারবেন, বডিতেও কোড বসাতে পারবেন, ফুটারও কোড বসানো যাবে। হ্যাঁ, সো আমরা হেডারে বসাইলাম। সো আমার হয়ে গেছে যে ওভারভিউ। সো এখন দেখেন এখানে কোনো ডাটা নাই। কেন নাই? কারণ মাত্রই ক্রিয়েট করছি, কি বা ডাটা থাকবে। সো এখান থেকে একটু স্টপ করে আজানোর জন্য। সো এখানে আমার আরেকটা আগের প্রপার্টি আছে, ওইটাতে চলে যাব, আমাদের ক্রিয়েটিভ আইডি ব্লক সাইডেরটা। সো এইখানে দেখেন ওভারভিউতে কি আছে, পারফরমেন্স। একটু যদি আমি ফুল রিপোর্টে যাই, ট্যাবে ক্লিক করি, ফুল রিপোর্টে যাইতে পারি, বা এখান থেকে সার্চ রেজাল্টও চলে আসতে পারি। সো ওভারভিউতে বিভিন্ন পারফরমেন্স রেজাল্ট, বিভিন্ন ওভারভিউ, টোটাল জিনিসের ওভারভিউটা এখানে দেয়। ইউআরএল ইন্সপেকশন, হয়তোবা আমি এই ইউআরএল ইন্সপেকশনে ক্লিক করলে এই জায়গায় আমার ইউআরএলটা বসাই আমি এখানে ইন্সপেকশন করতে পারবো ইউআরএল আমার কোনো পেজের ইউআরএল ঝামেলা আছে কিনা। এরপর পারফরমেন্সের আন্ডার আছে সার্চ রেজাল্ট। সার্চ রেজাল্টে চলে যাব, দেখেন টোটাল ক্লিকস, টোটাল ইমপ্রেশন, এগুলো দেওয়া আছে এখানে। টোটাল ক্লিকস কি, টোটাল ইমপ্রেশন কি? টোটাল ইমপ্রেশন হলো যে যখন আমি এখানে কোনো কিছু লিখে সার্চ করলাম, হ্যাঁ, এই যে আমার সামনে একটা ওয়েবসাইট পড়ছে না, এটা পড়ছে, দুইটা পড়ছে, সো চারটা ওয়েবসাইট একটা একটা ইমপ্রেশন পড়ছে। যতগুলাতে যাব সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজটা কি হবে, এটাকে কি বলে, ইমপ্রেশন। আর যখনই আমি এখানে ক্লিক করে ঢুকলাম তাহলে একটা ক্লিক, ইমপ্রেশন এবং ক্লিক বুঝতে পারছি। আর সিটিআর, ক্লিক থ্রো রেট, দ্যাট মিনস এই টোটাল ইমপ্রেশনের আন্ডারে কতজন লোক, মানে 100 জনের মধ্যে কতজন লোক ক্লিক করছে, 100টা ইমপ্রেশনের মধ্যে কতটা ক্লিক করছে, এটার পার্সেন্টেজ হলো যে কি। এটা যদি দেই এখানে দেখাবে, এখানে কিন্তু নিচে দেখেন তারিখ আছে, এটা আপনি কি গত 3 মাসের 28 দিনে দেখতে পারবেন, 7 দিনে দেখতে পারবেন, 24 দিনে দেখতে পারবেন। মোড়ে গিয়ে কাস্টম করে কত দিনের আপনি দেখতে চাইতেছেন, লাস্ট 2 ইয়ার্স 3 ইয়ার্স, যত কিছু এখান থেকে সিলেক্ট করে দিবেন, অ্যাপ্লাই করবেন, কি হবে এখানে আপনাকে টোটাল ডাটাটা সে দেখাবে। এটা কি আপনি ওয়েব থেকে দেখতে চাইতেছেন, ইমেজ থেকে দেখতে চাইতেছেন, বা ভিডিওগুলো দেখতে, নিউজে দেখতে চাইতেছেন, কম্পেয়ার ওয়েবের সাথে ইমেজের কম্পেয়ার করতে চাইতেছেন কিনা, এগুলা। কারণ ওয়েবসাইটের ভিতরে কিন্তু আবার বিভিন্ন ইমেজ আছে, ইমেজে ক্লিক করছে কিনা, ইমপ্রেশন যাচ্ছে কিনা, ওগুলো দেখাবে। অ্যাড ফিল্টার আর প্রয়োজন নাই। এরপরে দেখেন, এই যে দেখেন আমার কি করতেছে, এই যে কিওয়ার্ড বেস্ট আইটি ইন বাংলাদেশ, এটাতে কয়টা ক্লিক করতেছে। আমি এখানে একটা কিওয়ার্ড লিখে সার্চ করার পর তো এই ওয়েবসাইটগুলো আসে, তাই না? সো এই কিওয়ার্ডের মধ্যে, বাট মিনস এই কিওয়ার্ড অনুযায়ী কোয়ারিজ, এই কোয়ারিজ অনুযায়ী, এই কোয়ারিটা টাইপ করার পর এতটা ইমপ্রেশন অনুযায়ী এতটা ক্লিক পড়তেছে। অনেকে যারা এই কোয়ারিজটা যারা লিখতেছে, এই কোয়ারিজের আন্ডারে এতটা ইমপ্রেশন পড়তেছে, এতটা পড়তেছে। এগুলো হচ্ছে আমার কিওয়ার্ডও ধরতে পারি যে কিওয়ার্ডগুলো আমি প্লেস করছি, কারণ কিওয়ার্ড অনুযায়ী তো আমাকে গুগলে কি করতেছে, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে রেজাল্ট দেয়। ওকে, সো এই ছিল যে ব্যাপার। এখানে ইন ডিটেইলসে দেখবেন যে আরো অনেকগুলো দেখা যাবে। হ্যাঁ, দেখতেছি, কোয়ারিজগুলো শেষ করি। এখানে ছিল কোয়ারিজ, এরপর হচ্ছে পেজেস, আপনার কোন কোন পেজেস কতটা ইমপ্রেশন করতেছে, কতটা ক্লিক করতেছে। এরপর হচ্ছে কান্ট্রি, কোন কোন কান্ট্রি থেকে কতটা ইমপ্রেশন করতেছে, কতটা ক্লিক করতেছে। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড সবচেয়ে বেশি। ডিভাইসেস, কোন ডিভাইস থেকে বেশি আসতেছে, ইমপ্রেশন করতেছে, ক্লিক করতেছে। সার্চ, সার্চ এফএস হচ্ছে ট্রান্সলেট রেজাল্ট, আরো কিছু না, আরো কিছু থাকা দরকার। সিটিআর ক্লিক থ্রু রেশিও, না পার্সন তো এভাবে দেখাবে না, প্রত্যেকটা পার্সনের নাম কি দেওয়া সম্ভব, আইপি অ্যাড্রেস সহ, এভাবে তো রেজাল্ট কেউ দেবে না। এটা তাহলে তো সিকিউরিটি অনেক কিছু, এটা আলাদা অন্য জিনিস, ওটা অন্য জিনিস। না না, এই জিনিসগুলা এখন যে দেখতেছি, একটু আগে যে ভেরিফাই করলাম না, 2বার ভেরিফাই হয় না, হ্যাঁ হ্যাঁ, কোডটা তো ব্যাকএন্ডে বসানো লাগবে, না হলে তো আপনাকে এই আন্ডারে দিবে না, এটা অন্য ভাবে না, এটা গুগলের ইয়ার আন্ডারে না, না ওটা ট্র্যাকিং, ওগুলো তো, ওগুলো যদি বলতে চাই ধর ওইভাবে না, আমার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু আমি দেখাই দিচ্ছি। এখানে আছে ডিসকভার, ডিসকভার হচ্ছে টোটাল ক্লিক।
অনেক জিনিস আছে, অনেক কিছু দেখা যায়, দেখা যায় না, সবকিছু তো শেষ মানে অ্যাফিলিয়েটের আন্ডারে যতটুকু দেখানো সম্ভব এর চেয়ে বাড়তে যাচ্ছে এরকম আর কি। পার্ট বাই পার্ট যখন যাবেন তখন অনেক কিছু দেখবেন, অনেক কিছু শিখবেন। এরপর হচ্ছে ইন্ডেক্সিং। হ্যাঁ, ইন্ডেক্সিং যে পেজ, আমার কয়টা পেজ, ওই যে ক্রলিং এবং ইন্ডেক্সিং বলছে, আমার কয়টা পেজ গুগলের মাথায় আছে? ৭৪টা। ইন্ডেক্সিং হয় নাই কয়টা? ২০৮টা। কোনো না কোনো ইস্যু আছে, এই কারণে ইন্ডেক্সটা হয় নাই। হুম। এরপর এখানে গেলে যে ইন্ডেক্স, আপনার কয়টা পেজ ইন্ডেক্স আছে, পেজগুলো লিস্ট দেখতে পারবেন। না, ওরকম কোনো কিছু নাই ওয়েবসাইট, ওগুলো আলাদা, ওরা নিজস্ব ইয়া করার কারণে। ওরকম থাকলে তো আমি অবশ্যই আপনাদেরকে এত কিছু দেখাচ্ছি ১০-১৫ মিনিটের জন্য, ওটা করতে তো আমার কোনো ঝামেলা হতো না, ঠিক না? হ্যাঁ, না ওইটা যদি আমার পক্ষে হতো তাহলে তো বললাম তো ১০-১৫ মিনিট হয়তো, বা ওইটা একটা ট্র্যাকিং সিস্টেম ইউটিলাইজ করতে কতক্ষণ লাগতো, আর বেশিক্ষণ লাগতো না। ওরকম কোন জিনিস আমার হাতে থাকলে তো অবশ্যই চেষ্টা করতাম আমরা দেখা দেওয়ার জন্য। আচ্ছা, অনেক কিছু আছে। হ্যাঁ, সিকিউর করে রাখবেন। হ্যাঁ, এমন আছে, এই যে ইন্সপেক্টর ঢুকছে না, অনেকের ব্যাকএন্ড এভাবে যেতে পারবে না, অনেক ওয়েবসাইট এভাবে দেওয়া আছে, ইন্সপেক্টর যেতে পারবেন না, ওই যে আপনি যে ছবিগুলো নিচ্ছেন না ওগুলো পর্যন্ত যাইতেই পারবেন না, এরকমও সিস্টেম আছে, করা যায়। এখানে দেখেন হোয়াইট, আপনার কোন কোন পেজ ইন্ডেক্স হয় নাই এগুলা কিন্তু দেখাচ্ছে। এখন আপনি ব্লগ লেখছেন, একটা পোস্ট করছেন, ওইটা ইন্ডেক্স না হয়, যে কোনো কারণ থাকবে গুগলের, ওই কারণে সেগুলো এখানেও থাকে। এই যে আপনার নোটিফিকেশন আছে, এখানেও আপনাকে মেসেজের মাধ্যমে সে জানাই দিবে যে কোন কোন প্রবলেমগুলো কোথায় আছে। এগুলো হচ্ছে পেজেস। এরপর হচ্ছে ভিডিও, আপনার কোনো কোনো ভিডিও ইন্ডেক্স ছাড়া আছে কিনা। সাইট ম্যাপ, সাইট ম্যাপটা ইম্পর্টেন্ট। আপনি যখন বললাম না একটু পরে, ওই আমার ওয়েবসাইটে যে সাইট ম্যাপটা আছে, আমি আনার পর কি করব, এখানে সাইট ম্যাপটা কিরকম থাকে গতকালকে যে দেখাইছিলাম, এক এক জনতে এক এক রকম থাকতে পারে। সাইট ম্যাপ ডট এক্সএমএল, আমার ইউআরএল তো আমি জানবো আমার ইউআরএলটা কিরকম আমি ক্রিয়েট করছি। এই যে এই ইউআরএলটা না, আমার সাইট ম্যাপের ইউআরএলটা কম তো আছে, ঠিক না? ওই জিনিসটা এই যে এখানে এসে সাবমিট দিলে হয়ে যাবে। এটা তো আমারটা নিয়ে আসছি, সো আমার তো সাইট ম্যাপের ইউআরএল আমি জানবো। সো এই সাইট ম্যাপের ইউআরএল এনে সাবমিট দিলে গুগল কি করবে, কিছু টাইম পরে সে আপনার ওয়েবসাইটে এসে ক্রলিং করবে। হ্যাঁ, সাবমিট কখন কখন আমি সাবমিট করছি, হ্যাঁ এই জিনিসগুলো আছে। রিমুভালস, কিছু কিছু রিমুভ করা হয়েছে, রিকোয়েস্ট ক্যান্সেল, কিছু কিছু রিকোয়েস্ট করা হয়েছে যেগুলো ক্যান্সেল করা হয়েছে ইন্ডেক্সিং এর ব্যাপারে। কোর ওয়েব ভাইটাল, এগুলো এসইও জিনিসগুলো জানলে আরো বেটার জানতে পারতেন। মোবাইলের অবস্থান, আপনার ডেস্কটপের কি অবস্থান, এই জিনিসগুলো এখানে দেখায় আর কি। স্পিডের অবস্থান, ডেস্কটপে আপনার কি অবস্থা আছে এগুলো দেখায়। এইচটিটিপিএস হলো যে সিকিউরিটি লেয়ার, আপনার কয়টা পেজে এইচটিটিপিএস আছে, এইচটিটিপিএস নাই, সিকিউরিটি লেয়ার না, এসএসএল সার্টিফিকেট না থাকলে তো আসলে হয় না। এরপর ব্রেড ক্রামস, ব্রেড ক্রামস আমাদের এরকম দরকার হয় না। লিঙ্কস আছে, লিঙ্কস হলো যে এই যে এক্সটার্নাল লিঙ্কস, ইন্টারনাল লিঙ্কস, আপনার পেজে কয়টা এক্সটার্নাল লিঙ্কস করছেন, ইন্টারনাল লিঙ্ক করছেন, বাইরে কতগুলা লিঙ্ক দিয়েছেন, বাইরে থেকে কতগুলা লিঙ্ক পাইতেছেন। হ্যাঁ, এইসব জিনিসগুলা আপনার এখানে লিঙ্ক রিলেটেড সব জিনিসগুলো এখানে কি করবেন, কোন সাইডে টপ লিঙ্ক করছেন, আমরা ব্যাক লিঙ্ক করবো না, ওইসব জিনিসগুলো কোথায় দেখাবে এখানে আপনি পাবেন। হ্যাঁ, টপ লিঙ্ক এন্ড পেজ, কোন লিঙ্কের পেজে লিঙ্ক করছেন, এখানে যদি চলে যায় লিঙ্কডিন টেস্টে না, এখানে চলে যায় মোড়ে, এখানে দেখতে পারবেন যে এটা হলো যে কি এক্সটার্নালি, টোটাল এক্সটার্নাল লিঙ্ক 40টা। টার্গেট পেজ হলো যে এটা। হ্যাঁ, লিঙ্ক ইনসাইট, আমি লিঙ্ক ইনকামিং লিঙ্ক এখান থেকে চলে যাব, এই যে এখান থেকে আসতেছে। হ্যাঁ, টোটাল এক্সটার্নাল লিঙ্ক 16টা, টোটাল সাইট 6টা। এরপর একটু ব্যাকে যাই, এখানে ইনকামিং লিঙ্ক, এখানে দেখলে এই পেজের জন্য এই জায়গা থেকে আমার ইনকামিং লিঙ্ক আসতেছে। সো এগুলো ছিল লিঙ্ক রিলেটেড ব্যাপার স্যাপার। আর হলো যে যেটা হলো যে ইন্টারনাল লিঙ্ক, আমরা নিজের পেজের ভিতর নিজে যেটা লিঙ্ক করি পেজগুলা, ইন্ডেক্স, এগুলো যে ট্যাক্স, ওই যে কোন কোন ট্যাক্সগুলো আমি অ্যাঙ্কর করেছি, অ্যাঙ্কর ট্যাক্স দেখছিলাম না, এগুলো যে ওই ট্যাক্সগুলো যেগুলোকে আমি অ্যাঙ্কর ট্যাক্স করেছি। এরপর সেটিংসে যদি চলে যায়, সেটিংসে এখানে কিছুই দেখতে পারবো না, কারণ এটার অ্যাক্সেস আমার কাছে ওরকম নাই। সেটিংসের অ্যাক্সেস দেখার জন্য আমি একটু চলে যাব আপনাদের নতুন ক্রিয়েট করছে ওইটাতে, এটা। সো সেটিংসে গেলে ওনারশিপ ভেরিফাইড, ওনারশিপে গেলে কি দিয়ে ভেরিফাইড করছে এটা দেখাবে। এরপর হলো যে পারমিশন, এখান থেকে আপনাকে কি করবে, অ্যাড ইউজার দিবে।
আপনার ইমেল দিবে, পারমিশনটা এখান থেকে দিয়ে দিবে, না হলে তো আপনি সার্চ কনসোলে কোনো কাজ করতে পারবেন না। অবশ্যই বায়ার আপনাকে অ্যাক্সেস দিতে হবে। হ্যাঁ, এটা এখানে ক্ষেত্রে না, সার্চ কনসোলও, অ্যানালিটিক্সও, ফেসবুকে কাজ করতে যান, ওখানে বায়ার যদি আপনাকে অ্যাক্সেস না দেন, আপনি তো বিহাইন্ড দ্য সিন কাজ করতে পারবেন না। এখানে হলো যে এই ব্যাপারগুলা। আবার একটু এইখানে যাই। সেখানে একটা ব্যাপার আছে, এই যে আমি লিঙ্ক ক্রিয়েট করছি, লিঙ্ক ক্রিয়েটের ব্যাপারে একটা কিছু ব্যাপার থাকে যেটা একটু জানাই দিই। এটা হচ্ছে কিছু কিছু জায়গার সাইট আছে দেখবেন যে হয়তো বা অটোমেটিক লিঙ্ক ক্রিয়েট অনেক সময় হয়ে যায়, কিছু ম্যালিশিয়াস লিঙ্ক আছে, যেমন গত ক্লাস আলোচনা করেছি ব্যাক লিঙ্কের ক্লাসে। আমি এমন এমন কিছু জায়গা থেকে আমার ট্রাফিক আসতেছে বা ব্যাক লিঙ্ক করেছি, ওয়েবসাইটে থাকা বেটার না। যেমন আমি যদি বলি এখন আমাদের এখানে ক্যাসিনো সাইটগুলা, এখান থেকে তো লিঙ্ক আসলে ভালো না, ওগুলো তো ম্যালেশিয়াস সাইট, ঠিক না? সো এই ধরনের যদি কোনো লিঙ্ক পান, এই লিঙ্কগুলা কি বাদ দিতে হবে না আপনার এখান থেকে? না হলে তো সমস্যা, যে কোনো সময় গুগল থেকে আপনি কি পাবেন? পেনাল্টি পাবেন। সো সেই ক্ষেত্রে এই জায়গায় আগে অপশনটা ছিল, এখন নাই। এখন আপনাকে একটু কষ্ট করে সার্চ করতে হবে, লিঙ্ক দিস অ্যাভাউ কথাটা লিখে সার্চ করতে হবে। এটা লিখে সার্চ করতে পর এই ওয়েবসাইটটা আসবে। এরপর নিচে চলে যাবেন, এখানে এখানে এক্সাম্পল দিছে, এই এক্সাম্পলটা এরকম একটা ফাইল আপনাকে আপলোড করতে হবে। কপি করলাম, নোটপ্যাডে নিব। হ্যাঁ, নোটপ্যাডে নিব। নোটপ্যাডে নেওয়ার পর লেখা আছে দিয়ে দিব। হ্যাঁ, এখানে হচ্ছে 2 পেজেস টু ডিসঅ্যাভাউ, আমি এগুলো কেটে দেই। 2 পেজেস টু ডিসঅ্যাভাউ যেভাবে এক্সাম্পল দিছে, আপনি যদি 4 করেন 4 পেজেস টু ডিসঅ্যাভাউ, হ্যাঁ 5 করেন 5 পেজেস টু ডিসঅ্যাভাউ, অথবা 21 পেজেস টু ডিসঅ্যাভাউ। যদি পেজ করেন, পেজগুলো কোথায় পাবো? এই যে এখানে আমার আসার পর এই যে লিঙ্কডইন পেজ আছে, এখানে যখন 16টাতে আমি চলে যাব, তখন আমি দেখতে পারবো না আমার কোন জায়গায় আছে। এই লিঙ্ক যদি ডিসঅ্যাভাউ হয়, তাহলে এখান থেকে কপি করে করে কি করব? আমি মনে করছি এগুলো তো আমি করছি, যদি এমন কোনো পেজ পাই। এই জন্য এসইওতে কি করতে হয়, ওয়েবসাইটের পিছনে সবসময় সময় দিতে হয়, যে আপনার ওখানে কোনো ভুলবশত লিঙ্ক ক্রিয়েট করা আছে, যে আমরা গতকালকে লিঙ্ক ক্রিয়েট করছি না মেসেজ ক্রিয়েটের মাধ্যমে, এরকম কয়েক জায়গায় লিঙ্ক ক্রিয়েট করা আছে, ওখান থেকে ট্রাফিক আসতেছে, আপনি চাইতেছেন না ওই জায়গা থেকে লিঙ্ক ক্রিয়েট করা আছে বন্ধ হোক আমার ট্রাফিক আসা, তাহলে লিঙ্কগুলো বন্ধ করতে হবে। বন্ধ করার জন্য এই ফাইলটা যে নিলাম, এখানে যে পেজটা আমি বন্ধ করবো, যেখান থেকে যেই ইউআরএল পেজ থেকে আসতেছে ওই পেজটা, আর যদি পুরো ডোমেন থেকে আমি চাইতেছি এই ডোমেন থেকে আমার কোনো কিছু আসারই দরকার নেই, তাহলে 1 ডোমেন 2 ডোমেন 3 ডোমেন, এখানে ডোমেন লিখবেন, ডোমেনের এভাবে ডোমেন নেমটা ডট এক্সটেনশনটা দিয়ে দেবেন। এই ডোমেন থেকে আমার ব্যাক লিঙ্কের কোনো কিছু আসারই দরকার নাই। সাপোজ এই ফাইলটা সেভ করলাম, কপি করলাম, ফাইলটা সেভ করলাম, সেভ এস করলাম, ডাউনলোডসে সেভ করি, দিয়ে দিলাম, ডিসঅ্যাভাউ নামে সেভ করলাম। টিএক্সটি ফাইলে করা লাগবে কিন্তু। হ্যাঁ, করলাম, করার পর আমার এখন কথা হচ্ছে ডিসঅ্যাভাউ গেছি, এই যে লিঙ্ক রিপোর্ট, ডিসঅ্যাভাউ লিঙ্ক টুল পেজ, এখানে যাব, গিয়ে সিলেক্ট প্রপার্টি। আপনার কিন্তু ওই ওই ব্রাউজার হতে হবে, কোনটা, যেটার মাধ্যমে সার্চ কনসোলে অ্যাকাউন্ট করছেন বা প্রপার্টি, তখনই তো এই প্রপার্টিগুলো শো করবে। এই যে এনইউ প্রপার্টি, আমি চাইতেছি এনইউ প্রপার্টি আপলোড ডিসঅ্যাভাউ ফাইল, আমি চলে যাব ডাউনলোডসে, আমার যে ডিসঅ্যাভাউ ফাইল আছে এটা নিব, ওপেন করব ফাইল, এই যে চলে আসছে 1 ডোমেন এন্ড 2 ইউআরএল আর ডিসঅ্যাভাউ লিখে দিচ্ছে। এরপর কি করব, যদি ক্যান্সেল করতে চাই ক্যান্সেল, পরবর্তীতে রিপ্লেস করতে চাইলে রিপ্লেস, ডাউনলোড করতে চাই ডাউনলোড করতে পারি, আমি ক্যান্সেল করে দিই কারণ দরকার নেই। ডিসঅ্যাভাউ মানে কি, আমি যে ব্যাকলিঙ্ক আমার এক জায়গা থেকে আসতেছে বা ব্যাকলিঙ্ক নিছি, কোনো ম্যালিশিয়াস সাইট থেকে যদি আসে, কোনো ঝামেলার কোনো সাইট যদি পাই, তাহলে ওই পেজ বা ওই ডোমেনকে টোটালি বাদ দেওয়ার জন্য এটা করা হয়। বুঝতে পারছি ব্যাপারটা? ক্লিয়ার? ওকে, একটু টাফ মনে হবে আজকে, অনেকগুলো ক্লাস মিক্স আপ হচ্ছে। ওকে, সো এই হলো যে ব্যাপার, ডিসঅ্যাভাউ করা যায় এখান থেকে। সার্চ কনসোলের আর কোনো আহামরি ব্যাপার নেই, এগুলো যে ব্যাপার, ডাটাগুলো দেখা আর হলো যে এই কাজগুলা করা। সো এখানে কি কোনো কোয়েশ্চেন আছে সার্চ কনসোল নিয়ে? তাহলে আমরা একটু গুগল অ্যানালিটিক্সে চলে যাই, নাকি এটা এখানে সেভ করব? সার্চ কনসোল নাম দিয়ে দিব, ঠিক আছে।